বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৫ কিলোমিটার অংশ কুমিল্লায়। যানজট ভোগান্তির হটস্পট হিসেবে এই মহাসড়কের ১২টি স্পটকে গুরুত্বপূর্ণ মনে করেন চালক ও যাত্রীরা। ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখ মানুষের ভোগান্তি লাঘব এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঈদের আগে এসব স্পটে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে যানজট ও ভোগান্তি ছাড়াই এবার নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারবেন ঈদ যাত্রীরা। বিস্তারিত প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রতি বছর ঈদে ঘরমুখ মানুষকে যানজটের কবলে পড়তে হয়। সড়ক ঘেঁষে অবৈধ স্থাপনা, যানবাহনের চাপ, যত্রতত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিংয়ের ফলে এই ভোগান্তি বাড়ে। ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয় যাত্রী ও চালকদের। তবে এবার পবিত্র ঈদুল আজহায় মহাসড়কের কুমিল্লার অংশ থেকে চট্টগ্রাম পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখতে এবং মানুষের দুর্ভোগ কমাতে ব্যাপক প্রস্তুতি রয়েছে। চিহ্নিত করা হয়েছে যানজট প্রবণ ২৬টি স্থান। মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল, উল্টা পথে যান চলাচল, অবৈধ পার্কিং ও অবাধে যাত্রী ওঠানামা, সিএনজি স্ট্যান্ড, স্থানীয় গাড়ি মহাসড়কে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকা, যত্রতত্র রাস্তা পারাপার, সড়কের পাশে অবৈধ স্থাপনা এবং টোল প্লাজায় ধীর গতির কারণে এসব প্রতিবন্ধকতা তৈরি হয় বলে জানান চালকরা। আস্তে আস্তে স্টপেজে সেনাবাহিনী আছে, প্রত্যেকটা স্টপেজে আছে, যানজট নাই, কোনো যানজট নেই। বৃষ্টি আছে, এমনি আর কোনো সমস্যা নাই, ক্লিয়ার। আর এই লোকে বৃষ্টির জন্য কম, যাত্রীও কম, এই জন্য মনে করেন যে যানজট একটু কম। আশা করা যায় আমাদের যানজট থাকবে না, যেভাবে সরকার পদক্ষেপ নিচ্ছে এইভাবে থাকলে যানজট থাকবে না। বলবো কেন, আমাদেরই তো দোষ তো আমরা অস্বীকার করতে পারি না। এই আমরা যাত্রী নামাইতে উঠাইতে গেলে একটু জাম লেগে সময় লাগে না, এই সময়ের 5 মিনিটের ভিতরে তো প্রচুর গাড়ি জাম লেগে যায়। এদিকে রাতে মহাসড়ক হয়ে ওঠে ভয়ঙ্কর। দাউদকান্দি টোল প্লাজা থেকে ১৪ গ্রাম পর্যন্ত বিভিন্ন স্থানে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়ান প্রবাসী ও ঈদে ঘরমুখ যাত্রীরা, এমনটাই জানান ভুক্তভোগীরা। যাত্রী নিয়ে আসার পথে আমার রানিং গাড়িতে রড মারিয়ে দিচ্ছে। রড মারিয়ে দেওয়ার পরে গ্লাসটা চলে গেছে। আমি ওখানে আর তৎক্ষণাৎ দাঁড়াই নেই, আমি গাড়ি টাইনে চলে এসেছি। এরকম অহরহর ঘটনা ঘটতেছে, অনেক গাড়ি ডাকাতি হইতেছে, প্রায় সময় হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদ যাত্রায় কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। কুমিল্লা অংশে পরিবহনের কিছুটা চাপ থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। টিকিটের দাম তো আছে, আগের মতোই আছে, তবে মাঝে মধ্যে অনিয়ম হয়, যেটা প্যাসেঞ্জার থেকে মনে করেন কন্ডাক্টররা বলে একটা করে আরেকটা। কত একটা ছিল না, প্রশাসনের ভূমিকা বেশ ভালোই ছিল। আজকে রাস্তার পরিস্থিতি খুবই ভালো, ড্রাইভিং ভালোভাবে না শিখেই ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে ফেলে। অনেকে আছে কয়েকদিন হেলপারি করে গাড়ি চালায়, অনেক ড্রাইভার আছে নেশাগ্রস্ত, এদের গাড়ি চালানোর গতিবিধি খুবই খারাপ। গাড়িতে সুপারভাইজারগণ ভালোভাবে ব্রিফিং করে, আমরাও যাত্রীদেরকে ব্রিফিং করি। নির্দিষ্টভাবে আমাদের টিকিটের গায়েও লেখা আছে যে গাড়িতে অপরিচিত কারো দেওয়া কিছুই খাইবেন না। সেভাবে কিছু দৃষ্টি আকর্ষণ আছে, ওগুলাকে আমরা ফলো আপ করি। ঈদের সময় যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই ও ডাকাতির মতো যে কোনো অপরাধ প্রতিরোধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে র্যাব। আমরা মহাসড়ক কেন্দ্রিক আমরা নিরাপত্তা জোরদারকরণের অংশ হিসাবে আমরা টহল কার্যক্রম জোরদার করছি। বিশেষ করে রাত্রিকালীন সময়ে আমাদের টহল কার্যক্রম জোরদার করা হচ্ছে। এছাড়াও আমরা দিনের বেলাতেও আমরা টহল কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা মূলত ডাকাত এবং ছিনতাইকারীদের উপদ্রব যেন হাইওয়েতে না হয় এবং সাধারণ মানুষ যেন নিরাপদে বাড়িতে যেতে পারেন, এই লক্ষ্যে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি। মহাসড়কের কোথাও যেন কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কিংবা রাতের মহাসড়কে যেন কোনো ছিনতাই ও ডাকাতের ঘটনা না ঘটে, সেই বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বস্তির ঈদ যাত্রা হয়, পাশাপাশি যারা ব্যবসায়ী, যারা গরু এই এলাকায় বেচাকেনা করার জন্য মহাসড়ক ব্যবহার করবে, অথবা পণ্যবাহী গাড়ি, এক্সপোর্ট আইটেম যে সমস্ত আছে ঢাকা থেকে আমাদের বন্দর নগরীতে যাবে, তার মাধ্যমে বিদেশে যে সমস্ত গার্মেন্টস পণ্য এক্সপোর্ট হবে সেগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, তার জন্য মহাসড়কে হাইওয়ে পুলিশ দিবারাত্র
উপস্থিত থেকে নিরাপত্তা দিয়ে স্বস্তির ঈদ যাত্রা সহ সকলে যেন সুন্দরভাবে ঈদ করতে পারে সে ব্যাপারে আমরা সবসময় সচেতন আছি। ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। সমন্বিত প্রচেষ্টার ফলে দ্রুত সময়ে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।